এজন্য আল্লাহওয়ালা যারা আছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ভোর রাত্রে তারা সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভোর রাত্রে আর তারা বিছানায় শুয়ে থাকতে পারে না। ভোর রাত্রে তারা উঠার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য, গোপনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্য, তাদের বিছানা থেকে পিঠটা উঠানোর জন্য তারা ছটফট করতে থাকে। তাদের ফিট আর বিছানার সাথে তারা রাখতে পারে না, উঠার জন্য ছটফট করা শুরু করে দেয়। বিছানা থেকে উঠে যায়, এদিক সেদিক শুধু গড়াগড়ি করে। কেন? আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে তারা সিজদা দেওয়া ছাড়া তাদের শান্তি আর দুনিয়ার কিছুর মধ্যে নাই। ছেলে মেয়ে গায়রুল্লাহ, বাবা মা গায়রুল্লাহ, জায়গা জমিন গায়রুল্লাহ, ব্যবসা বাণিজ্য গায়রুল্লাহ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি গায়রুল্লাহ, ব্যাংকে 10 লাখ টাকা 1 কোটি টাকা আছে গায়রুল্লাহ, আমার সুন্দরী স্ত্রী আছে গায়রুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আছে গায়রুল্লাহ, আমার একটা গাড়ি আছে গায়রুল্লাহ, আমার 10 তলা বাড়ি আছে গায়রুল্লাহ, আমার হায়াত থেকে মৌত পর্যন্ত দুনিয়ার জীবনের যত কিছুর সাথে আমি সম্পর্ক গড়েছি সবকিছু গায়রুল্লাহ। আর এই সমস্ত গায়রুল্লাহ আমার 60 বছর 70 বছর হায়াত যদি আমি আল্লাহর জন্য কাটাইতে পারে, সবকিছু ইলাল্লাহ। সবকিছু কি? ইলাল্লাহ, আল্লাহর দিকে। এই সমস্ত গায়রুল্লাহকে ব্যবহার করেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কারোর জন্য না, দুনিয়ার ক্ষমতার জন্য না, দুনিয়ার দলের জন্য না, দুনিয়ার মতের জন্য না, দুনিয়ার খাহিসাতের জন্য না, চাহিদার জন্য না, একমাত্র আল্লাহর জন্য। শীতকালীন আমাদের কিছু বিশেষ আমল আছে, এই আমলগুলো আমরা খেয়াল করতে হবে। মৌসুমের পরিবর্তনে আমাদের খাবারের তালিকা পরিবর্তন হয়, আমাদের চলাফেরার পরিস্থিতি পরিবর্তন হয়, পোশাক পরিচ্ছদের অবস্থান পরিবর্তন হয়, ধরন পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের স্বভাব যার যে অভ্যাস আছে এই অভ্যাসগুলোর পরিবর্তন হয়। তবে কি ঋতু পরিবর্তনের সাথে আমাদের নামাজ রোজা, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না? নামাজের সময়টাতেও পরিবর্তন হয়, আগে যায় পরে যায়, আগে যায় পরে যায়। তাহলে আমরা শীতকালীন মৌসুমের মধ্যে কি কি বিশেষ আমলের দিকে খেয়াল রাখবো, অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। শীতকালের মধ্যে দিনের বেলায় রোজা রাখা, আস-সাওমু ফিশ-শিতাই আল-গনিমাতুল বারিদা, শীতকালে রোজাটা হলো সাধারণ এক গনিমতের মতো। শীতকালে দিন ছোট হওয়ার কারণে রোজা রাখা অনেক সহজ। শীতকালে রাত লম্বা হওয়ার কারণে কিয়ামুল লাইলি ফিশ-শিতা, রাতের বেলায় কিছু নফল নামাজ পড়া অত্যন্ত সহজ। তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। কোন মানুষ যদি 6 ঘন্টা ঘুমানোর অভ্যাস থাকে, ভোর রাত্রে 2 ঘন্টা অতিরিক্ত ইবাদত বন্দেগীর জন্য পাইতে পারে। 7 ঘন্টা ঘুমাইলে তাহাজ্জুদের সময় উঠে যাইতে পারবে। 8ম ঘন্টার শেষের দিকে গিয়া ফজরের আজান হবে, তাহলে আধা ঘন্টা আগে উঠিয়া যদি 2-4 রাকাত ওযু করিয়া, কনকনে শীতের মধ্যে ওযু করিয়া যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, উমুরে কাজা আদায় করে, তওবার নামাজ পড়ে, ইস্তিগফারের নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে, আল্লাহর কাছে হাত তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, মাবুদ গো, আপনি জানেন আমি কি পরিমাণ গুনাহ করেছি সারা জীবনে, আপনি জানেন আমি কি পরিমাণ অন্যায় করেছি, নিজের ইলম শেষ করেছি, নিজের আমল শেষ করেছি, সামর্থ্য শেষ করেছি, নিজের আমল চরিত্রকে বরবাদ করেছি, অপরের উপর অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আব্বা আম্মার খেদমত করতে পারি নাই, তাদের কাছ থেকে দোয়া নিতে পারি নাই, তাদের উপরে অন্যায় করেছি, অবিচার করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করেন। আপনার লাইফে আপনি বিশেষভাবে আল্লাহর কাছে চান, চেয়েছেন, এরকম কিছু ইবাদত বন্দেগী, এরকম কিছু বিশেষ সময় তো থাকা দরকার। আপনার স্ত্রীর সাথে আপনার বিশেষ সময় আছে, আপনার আব্বার সাথে বিশেষ সময় আছে, আপনার ছেলের সাথে বিশেষ সময় আছে, আপনার বন্ধু বান্ধবের জন্য বিশেষ সময় আছে, তাদের জন্য 2-3 দিন সময় নিয়ে ঘুরতে গেছেন, তাদের সাথে সময় কাটাইছেন, ওই সময়টা আছে। দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য আপনার বিশেষ বিশেষ সময় আছে। আপনার জায়গা জমিনের পিছনে সময় দেওয়ার জন্য আছে। আপনি ক্ষেত খামারে চাষাবাদ করতেছেন, সেখানে সময় দেওয়ার জন্য সময় আছে। আপনাকে যে মালিক পয়দা করেছেন, যিনি আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, কলবের শক্তি দিয়েছেন, আপনাকে শারীরিক শক্তি দিয়েছেন, আপনার সারা 3.5 বডির মধ্যে এত নাজ-ও-নেয়ামত আল্লাহ তাআলা স্থির রেখেছেন, আপনাকে 60টা বছর 70টা বছর সময় হায়াতের মতো দৌলত দান করছেন, তার সাথে আপনার সাথে বিশেষ সম্পর্ক, আপনি আর আপনার মালিক বিশেষভাবে আলোচনা করতেছেন, কথা বলতেছেন, মহব্বত আদান প্রদান করতেছেন, এরকম কিছু সময় দরকার আছে না? 10 বছর পরে বাড়িতে আসছেন বিদেশ থেকে, আপনার কলিজার টুকরা আব্বা আম্মার পাশে আপনি কিছুক্ষণ বিশেষ সময় কাটাবেন না? কয়েক মাস কাটাবেন না? ছেলে সন্তানকে সময় দিবেন না? কেন?
মহব্বতের, কলিজার, রক্তের, এটা বুঝে আসলো। তাহলে যে খোদা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচাইবেন, তাকে কি পরিমাণ সময় দেওয়া দরকার। এই জন্য আল্লাহওয়ালা যারা আছে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ভোর রাত্রে তারা সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ভোর রাত্রে আর তারা বিছানায় শুয়ে থাকতে পারে না, ভোর রাত্রে তারা উঠার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য, গোপনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্য, তাদের বিছানা থেকে পিঠটা উঠানোর জন্য তারা ছটফট করতে থাকে। তাদের ফিট আর বিছানার সাথে তারা রাখতে পারে না, উঠার জন্য ছটফট করা শুরু করে দেয়, বিছানা থেকে উঠে যায়, এদিক সেদিক শুধু গড়াগড়ি করে। কেন? আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে তারা সিজদা দেওয়া ছাড়া তাদের শান্তি আর দুনিয়ার কিছুর মধ্যে নাই। ছেলে মেয়ে গায়রুল্লাহ, বাবা মা গায়রুল্লাহ, জায়গা জমিন গায়রুল্লাহ, ব্যবসা বাণিজ্য গায়রুল্লাহ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি গায়রুল্লাহ, ব্যাংকে 10 লাখ টাকা 1 কোটি টাকা আছে গায়রুল্লাহ, আমার সুন্দরী স্ত্রী আছে গায়রুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আছে গায়রুল্লাহ, আমার একটা গাড়ি আছে গায়রুল্লাহ, আমার 10 তলা বাড়ি আছে গায়রুল্লাহ, আমার হায়াত থেকে মৌত পর্যন্ত দুনিয়ার জীবনের যত কিছুর সাথে আমি সম্পর্ক গড়েছি সবকিছু গায়রুল্লাহ। আর এই সমস্ত গায়রুল্লাহ আমার 60 বছর 70 বছর হায়াত যদি আমি আল্লাহর জন্য কাটাইতে পারে, সবকিছু ইলাল্লাহ। সবকিছু কি? ইলাল্লাহ, আল্লাহর দিকে। এই সমস্ত গায়রুল্লাহকে ব্যবহার করেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কারোর জন্য না, দুনিয়ার ক্ষমতার জন্য না, দুনিয়ার দলের জন্য না, দুনিয়ার মতের জন্য না, দুনিয়ার খাহেসাতের জন্য না, চাহিদার জন্য না, একমাত্র আল্লাহর জন্য।